ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আপডেটটা নিয়ে এসেছি, কালকে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম। যে ভিডিওটা তোমরা দেখেছি, তোমরা অনেকজন অনেক রকম কমেন্ট করেছো, এবং আমি না, ওটা সবাই ভিডিও দিয়েছিল। এবং সেই ভিডিওতে আমি যে মুখে নিজে বলেছিলাম যে স্টেট হবে হচ্ছে, সেটা না তোমরা হয়তো ভালো করে জেনেছো যে না, অ্যাকচুয়ালি আমরা যে নিউজটাকে আগে বিশ্বাস করতাম তারই একটা টুইট ছিল। এবং আমি নিউজ চ্যানেলেও তোমাদেরকে একদম লাইভ দেখিয়েছিলাম যে নিউজ চ্যানেল এখনও তোমরা দেখো যে ইসে কি চলছে, এখনও ওই চ্যানেল চালাচ্ছে, ঠিক আছে। এবার কথা হলো যে আসলে আজকে যে ভিডিওটা বানানোর মোটিভ হলো যে স্টেট হচ্ছে না, জিজ্ঞাসা চিহ্ন। তো আজকে এই যে তোমরা বলছো না যে কনফারেন্স হচ্ছে, চেয়ারম্যান কনফারেন্স করেছে এবং বলেছে স্টেট হবে না, তোমরা শুনেছো নিজেরা? যদি না শুনে থাকো ভিডিওটা দেখো, তারপরে বুঝবে কি বলেছে, যে স্টেট হবে না, না এই মুহূর্তে ওই রকম কোনো আমরা ব্যবস্থা, মানে এরকম কোনো ব্যবস্থা নেই। কি বলেছে ভালো করে বুঝবে। দেখো, আমার কাছেও যত স্টুডেন্ট পড়ে প্লাস সব মক টেস্ট সব কিছু দিয়ে প্রায় পেড বেচি 1100 প্লাস 1200 কাছাকাছি স্টুডেন্ট রয়েছে। তো আমিও চাইছি যে না, আগে 4.0টা হবে তারপরে স্টেট হোক। এখানে অনেকজন ভাবছো আমি হয়তো ডিমোটিভেট করছি। দেখো, এতদিন থেকে ভালো করে ভিডিও দেখে আসো যে আমি ডিমোটিভেট করি না, মোটিভেট করি। আমি যেইটুকু ভিডিও বানাই কাজের বানাই, দিনে 4টা করে ভিডিও বানাই না। তো আগে বুঝতে হবে, খালি কমেন্ট করে দিলাম তা হলো না। এরা তোমরা দেখেছিলে যে তখন তোমরা ডোমিসাইল নিয়ে তোমরা চাইছিলাম যে মার্চেই পরীক্ষা হয়ে যাবে, কোথায় যাচ্ছে এগুলো কেউ জানে না। এগুলো টিচাররা কি জানে? এগুলো সবাই প্রিডিকশন করে যে ওখানকার পলিটিক্স কেমন চলছে, নেওয়ার কি আছে, কখন নিতে পারে, কি কাজ চলছে, কোন পরীক্ষাটা চলছে, কোন পরীক্ষাটার পর নিতে পারে, এগুলোর পর স্যাররা প্রিডিকশন করে। তো তোমরা যে স্টেট হচ্ছে কি হচ্ছে না, আমি তোমাদের বিহারের পলিটিক্সটাও একটু দেখাবো যে স্টেট হবে কি, হতে পারে কি হতে পারে না। তো অতএব আগে দেখো যে কমিশন কি বলেছে, তারপরে তোমরা বুঝবে যে স্টেটের ব্যাপারে কি বলেছে। না বলাটা তো বুঝতে পারছো যে কিসের কাজ ওটা। এবং তোমরা কদিন পর টিচার হবে, তোমরা না বুঝে কথা বলাটা তোমাদের কাছে কেমন মনে হয় না? তাতে বুঝো কি বলেছে, ঠিক আছে। দেখো कमीशन की बोले छे, देखो सुनो भालो करे। इस संबंध में कोई भी निर्णय नहीं लिया गया। सभी जो भी अभ्यर्थी इस प्रकार की सूचनाओं के संबंध में बोर्ड को काफी बड़ी संख्या में नियमित रूप से प्रतिदिन इस प्रकार के मैसेजेस प्राप्त हो रहे हैं, इस प्रकार की सूचनाएं प्राप्त हो रही हैं। कैंडिडेट्स आकर इच्छाएं कर रहे हैं और कुछ माध्यमों से भ्रांतिपूर्ण सूचनाएं भी प्रसारित हो रही हैं एसटीईटी के आयोजन के संबंध में। और इसके बारे में पूर्व में भी यह स्पष्ट किया जा चुका है कि अभी एसटीईटी का जो परीक्षाफल की घोषणा विगत नवंबर में की गई है, उसके पश्चात अभी वर्तमान में एसटीईटी के आयोजन का कोई भी निर्णय वर्तमान में अभी नहीं लिया गया है, क्योंकि एसटीईटी का आयोजन बिहार विद्यालय परीक्षा समिति द्वारा शिक्षा विभाग के निर्देशानुसार ही किया जाता है। और इस संबंध में शिक्षा विभाग से निर्देश प्राप्त किया जाएगा और विभिन्न बिंदुओं पर मार्गदर्शन की अपेक्षा की जाएगी। और उसके पश्चात जिस बिंदुओं के संबंध में जो भी दिशा निर्देश या मार्गदर्शन प्राप्त होगा, उसके अनुसार ही एसटीईटी के आयोजन की कार्रवाई की जाएगी। और संप्रति अभी किसी भी प्रकार का ऐसा आप लोग अफवाह पर ध्यान नहीं दें, जो विभिन्न अपुष्ट सूत्रों या कई माध्यमों से बोर्ड को सूचनाएं प्राप्त हो रही हैं कि एसटीईटी के आयोजन के संबंध में कई प्रकार की भ्रांतियां या अफवाह प्रचारित किए जा रहे हैं। सबसे महत्वपूर्ण चीज यह है कि ऐसे सभी भावी अभ्यर्थियों को यह सूचित किया जाता है कि ऐसी किसी भी सूचना या पुष्ट खबर पर ध्यान नहीं दें। जब भी शिक्षा विभाग से
यथोचित मार्गदर्शन प्राप्त होगा तो उसके संबंध में बिहार विद्यालय परीक्षा समिति द्वारा विज्ञप्ति प्रसारित की जाएगी और विज्ञप्ति के माध्यम से विधिवत एसटीईटी परीक्षा के आयोजन की सूचना दी जाएगी। इसी के साथ এক কথায় কি বললো এক কথায় বলল যে এখন যে আফওয়াটা চলছে, যে ভাইরাল চলছে যে না স্টেট নাকি হবে, আজকে কনফারেন্স হবে, অ্যাকচুয়ালি কালকে কনফারেন্স হওয়ার ছিল, তার আগেই নিউজটা যেটা নিউজ 18 পাবলিশ করেছিল যে স্টেট হতে পারে। তো বলল ওই রকম কোনো ব্যাপার নয়, আমাদের কাছে ওই রকম কোনো নেই, যদি শিক্ষা দপ্তর চায় স্টেট হবে তো হবে, যেরকম নিয়ম। এ বললো না, একবার বললো কি যে স্টেট হবে না, এ বলেনি, বলছে এই মুহূর্তে স্টেটের আমাদের কোনো কাজ চলছে না বা আমরা কোনো হাইলাইট করছি না, যেটা সাকসাম পরীক্ষা, যেটা ওই প্যারা টিচার ওদের যাদের নেওয়ার আছে তাদেরকে নিয়ে কথা বলছে। তো ওই কথাটা বুঝাতে চাইলো যে এই মুহূর্তে এখন কিছু নেই, তো হবে কি হবে না সেটা তুমিও জানো না, আমিও জানি না, বাট হতেও পারে। কেন হতে পারে? কারণ আগের বছর আমরা ভাবো না যে আমরা যখন স্টেট দিতে গেছিলে, তখন তোমরা যে স্টেট দিতে গেছিলে তখন তাহলে কি 4.0 আগেই তো 3.0 আগেই তো স্টেট দিয়েছিলে না, তাহলে তো 4.0 আগে একটা স্টেট হতেই পারে। সে ওরা পরীক্ষায় ওদেরকে বসতে দেবে কি দেবে না, ওদের ওখানকার পলিটিক্সের ব্যাপার, ওটা তোমার বিহারের ব্যাপার। তো এই জিনিসগুলো বুঝবে যে মানে কি বলল। কারণটা হচ্ছে তোমরা বিহারের রাজনীতিটা বুঝবে। আমিও চাই না যে ওখানে স্টেট হোক, কিন্তু মনে হচ্ছে হবে, কারণ যা হারে ডিলে হচ্ছে এটার সংকেত আলাদা কিছু বোঝাচ্ছে। তো এটা 100% আমি বলতে পারবো না যে স্টেট হবেই, কিন্তু বিহারের যদি তুমি রাজনীতি দেখতে চাও তাহলে স্টেট হওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ প্রচুর ছেলেহারে, কেন ও নিজেও বলল যে প্রচুর ছেলেহারে মেল এবং লেটার আমাদের অফিসে এসে দিয়ে যাচ্ছে, তো তাদেরকেও সম্বন্ধেও বলেছে কথা। তো তোমরা একটু মাথাটাকে খেলো, তাহলে বুঝতে পারবে। এটা আমাদের কিছু করার নেই, যদি স্টেট হোক আর না হোক। আমি তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা পড়াশোনা করে যাও, তোমরা পরীক্ষা হবেই, এটা মাথায় রাখবে, পরীক্ষা হবেই, তোমরা পড়াশোনা করে যাও। এই নিশ্চিন্তটা মানে যদি না থাকে তাহলে আমি বলবো বেকার খেটে লাভ নেই। তুমি যদি ভাবো যে স্টেট হয়ে গেল আমার কি হবে, ওইভাবে জীবনে হয় না। তুমি কাউকে পিছনে টানতে পারো না, তুমি নিজে এগিয়ে যাও, এটা হচ্ছে কথা। তোমরা কাল থেকে দেখছি খুব স্টেট নিউজ মানে ফেক, এটা ফেক না, এটা ফেক না। এটা এর আগেও তো আমাদের নিউজ 18 অনেক কিছু বলেছে এবং অনেক কিছু হয়েছে। আমি তো দেখেছি 95%-এর উপর ওর প্রিডিকশন কাজে লেগেছে। অতএব আজকের দিনে সেটা লাগেনি, কিন্তু এই স্টেটটাকে আমি মনে করি না যে এটাকে একদম হবে না। এগুলো বুঝতে হবে তোমাদেরকে। অতএব কমেন্ট করে আরেকটা কথা, যে যাদের পছন্দ হচ্ছে না আমার প্রেডিকশনগুলো, যাদের পছন্দ হচ্ছে না, তো তাদেরকে আমি বলবো যে কি দরকার আমার ভিডিও দেখার। আমি তোমার জন্য তো ভিডিও বানাচ্ছি না, আমি কোনোদিনও ওই টাকার জন্য ভিডিও বানাই না যে ইনকাম হবে। যদি টাকার জন্য ভিডিও বানাতাম, দিনে 3টা-4টা করে আমার কাছে টপিক ছিল বানানোর, আমি বানাই না, কারণ আমার কাছে টাইমই নেই। আমি ইউটিউবে আমার মেন সোর্স ইউটিউব না, আমার মেন সোর্স কোচিং, আমাকে কোচিং চালাতে হয়, তার জন্য আমি ওগুলো করতে চাই না। তোমার যদি পছন্দ হয় ভিডিও দেখবে, আমাকে যদি বিশ্বাস হয় ভিডিও দেখবে, না হলে দেখবে না। বাজারে অনেক চ্যানেল আছে, আমি তো এর আগেও বলেছি যে তোমরা নিজেরা পছন্দ করো, যে রিয়েল মানে সত্যি কথা বলে, আর সে কে সত্যি কথা বলে না, কে নিজের ভিউ বাড়ানোর জন্য বলে। তোমার যদি মনে হয় যে না স্যার ঠিক বলছে না, তাহলে দেখবে না। আমি তো তোমাকে জোর করে বলতে চাইনি। অতএব আমি কেন বলছি, আমার এত স্টুডেন্ট আছে এবং আমার যেটা মনে হয়, এবং এতদিন থেকে দেখে এসছো ডোমিসাইল থেকে শুরু করে কত কি মিডিলে কত কি ঘটেছিল। বড় বড় স্যাররা তো বলছিল ডোমিসাইল হবে, একমাত্র আমি তো বলেছিলাম তোমাদের যে না হবে না। তখন তোমাদেরকে খুব ভালো লাগছিল। দেখো সত্যিকে সত্যি বলবো আমি, তোমাকে খারাপ লাগুক আর ভালো লাগুক, তো চ্যানেলে যখন তোমার এই ভিডিও দিচ্ছি, তো তোমাকে বুঝতে হবে যে মানে বিশ্বাস থাকলেই দেখিও। তো এটাই তোমাদের কাছে আজকে আমার বার্তা ছিল, যে এই চ্যানেল আমি 4টায় হয়েছিল, আমি 4টার আগে বারবার বলেছিলাম ভিডিওটাতে, আমি 4টার আগে ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা ভিডিও না দেখে কমেন্ট করতে শুরু করে দিলে। থ্যাংক ইউ, এটুকু আজকে বলার ছিল।